থেকে আমি খরিদার লেভেল ক্রসিং দিয়ে আসছি, হঠাৎ দেখি আমাকে ভিন্দা বলে চিৎকার করলো একজন মেয়ে। আমি মোটর সাইকেল নিয়ে রং দোকানটার সামনে দাঁড়িয়ে গেছি রাস্তার উপরে। তারপরেই জয়সওয়ালকে দেখলাম, ললিত জয়সওয়ালকে ঘরে ঢুকে গেল। আর এই 4টা মেলে আতঙ্কিতভাবে ছুটে এসে একদম আমাকে এলো পাথাড়ি পিটাতে পিটাতে রাস্তায় ফেলে দিল, জুতো দিয়ে মারলো, প্রাণে মেরে দেবে বলে চিৎকার করতে শুরু করলো। তারপরে একটা মেয়ে বলছে আমার কাছে তুই টাকা নিয়ে সব যাচ্ছে তাই। তারপরে একটা চিৎকার করে বলছে ভোজালি নিয়ে আয়। তখন আমি আমার পকেটে টাকা ছিল 3000, সেটা টেনে বের করে নিল। আমি ভয়ে তখন একটা রং দোকানে কোনোরকম ছেঁচড়ে ঢুকে গেলাম। সেই রং দোকানের ভেতর থেকে আমাকে টেনে বের করার চেষ্টা করছে, আমি কিছুতেই বেরোবো না। রঙের ডাব্বাটা আমি হাত দিয়ে আটকাচ্ছি, রঙের ডাব্বাটা তুলে আরেকটা মেয়েগুলো যে ছিল ওর মধ্যে একটা মেয়ে একদম তুলে আমার মাথায় মারলো যাতে আমি মরে যাই। আমি হাত দিয়ে আটকালাম, পুরো শরীর রঙে ভরে গেল। তারপরেই 2-1 লোক দেখলাম ওই গেটের সামনে দাঁড়িয়ে গেল। আমি তারপরে থানায় এসে অভিযোগ করলাম, আজকে ওরা প্রাণে আমাকে মেরে দিত। দেবী কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা, একজন 70 বৃদ্ধ, ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে। তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দেবী কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি এবং দায়িত্ব নিয়ে বলছি, দেবী কোলে শর্মার পাশে আমাদের দল নেই। আমাদের দল মানুষের পাশে আছে, কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন, গণতন্ত্রে মানুষেরই শেষ কথা, তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলেই আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।